হ্যাঁ, নমস্কার। আমি অমিত মাহাতো, তোমাদের আবার আমি নেক্সট ক্লাসে চলে এসেছি। আজকে আমাদের বিষয়টি ছিল প্ল্যান্ট হরমোন, কিন্তু তার আগে আমরা জেনে নেব হরমোন জিনিসটা কি। তো হরমোন দেখো, গ্রিক শব্দ হরমাও, এই হরমোন শব্দটা থেকে দেখো, হরমোন শব্দটা থেকে এসেছে হরমোন। হরমোন কথাটি উদ্ভূত হয়েছে 1905 খ্রিস্টাব্দে বেরিস এবং স্টার্লিং এই দুই বিজ্ঞানী জীবদেহে সর্বপ্রথম হরমোনের উপস্থিতি প্রমাণ করেন এবং নামকরণ করেন। এবং তাহলে আমাদের ফার্স্টে জানতে হবে যে হরমোন কিভাবে কাজ করে। যে কোশ্চেনটা তোমাদের আসবে সেটা হচ্ছে যে হরমোন হচ্ছে ফিডব্যাক মেকানিজমে কাজ করে। অর্থাৎ প্রথমে কি হচ্ছে, প্রথমে গ্ল্যান্ড, তারপর হচ্ছে অ্যানাদার গ্ল্যান্ড, তারপরে হরমোন। অর্থাৎ কি হচ্ছে, অনেক সময় এটাকে দেখো, সাধারণ হরমোনের বৈশিষ্ট্য হলো যে স্থান থেকে বা যে সোর্স থেকে এটা উৎপন্ন হয় সেই স্থান থেকে দূরবর্তী অঞ্চলে গিয়ে এরা ক্রিয়া করে। এখন দেখো, জৈব অনুঘটক রূপে এরা কাজ করে। হরমোন কখনো কখনো প্রাণীদেহে দ্বৈত নিয়ন্ত্রক অর্থাৎ ডুয়াল কন্ট্রোলার রূপে কাজ করে এবং একটি হরমোনের কাজে সাহায্য করে, অন্যটিকে বাধা দেয়। এবং ফিডব্যাক মেকানিজম হলো হরমোনের একটি উল্লেখযোগ্য বৈশিষ্ট্য। দেখো, গ্ল্যান্ড যদি বলি যে হরমোন, তো গ্ল্যান্ড থেকে যদি খরিত হয় আমরা জানি, তো এই গ্ল্যান্ডটাকে আমরা মূলত তিন ভাগে ভাগ করতে পারি। দেখো, একটা হচ্ছে দেখো এক্সোক্রিন গ্ল্যান্ড, এটা হচ্ছে 1 নম্বর। তারপর দেখো হচ্ছে এন্ডোক্রিন গ্ল্যান্ড, এটা হচ্ছে 2 নম্বর। তারপর হচ্ছে দেখো মিক্সড গ্ল্যান্ড, এটা হচ্ছে 3 নম্বর। তাহলে আমরা তিন প্রকার গ্ল্যান্ডে আমরা কিন্তু ভাগ করতে পারি। দেখো, এক্সোক্রিন গ্ল্যান্ডের ক্ষেত্রে আমরা বলতে পারি যে এটা হচ্ছে ডাক্ট গ্ল্যান্ড, অর্থাৎ রক্তনালী বা ব্লাড ভেসেলের মাধ্যমে প্রবাহিত হয়। আর এটা এন্ডোক্রিন গ্ল্যান্ড যেটা হচ্ছে সেটা হচ্ছে ডাক্টলেস গ্ল্যান্ড। তাহলে এটা সিক্রেটস ডাইরেক্টলি ব্লাডে মিশে, মেইনলি যেটা হচ্ছে হরমোন। ঠিক আছে, হরমোন যেমন পিটুইটারি, থাইরয়েড, অ্যাড্রিনাল, টেস্টিস, এগুলো। আর এক্সোক্রিন গ্ল্যান্ডের মধ্যে আছে যেমন দেখো মেইনলি এনজাইম, কি আছে দেখো, স্যালিভারি গ্ল্যান্ড, ল্যাক্রিমাল গ্ল্যান্ড যেটা আয়ের ক্ষেত্রে, সোয়েট অ্যান্ড সিবাকাস, মেমোরি গ্ল্যান্ড, এগুলো গুরুত্বপূর্ণ। মিক্স গ্ল্যান্ডের মধ্যে দেখো, যার মধ্যে এক্সো এবং এন্ডো দুটোই থাকবে, এনজাইম এবং হরমোন উভয় নিঃসৃত হয়। উদাহরণ কি দেখো, প্যানক্রিয়াস, লিভার, টেস্টিস, কিডনি। তাহলে এইটুকু আমরা বুঝতে পারছি যে 3 প্রকার গ্ল্যান্ড রয়েছে এবং 3 প্রকার গ্ল্যান্ডের ভাগ এবং তাদের বৈশিষ্ট্য এবং কোন কোনগুলি কি গ্ল্যান্ডের মধ্যে পড়ে, এগুলো কিন্তু পরীক্ষায় আসতেই পারে। দেখো, এবার আমরা দেখো লোকাল হরমোন দেখবো। অর্থাৎ লোকাল হরমোন মানে আমরা সাধারণত যেটা জানি যে হরমোন যে গ্ল্যান্ড থেকে উৎপন্ন হয় সেই স্থান থেকে দূরবর্তী স্থানে গিয়ে ক্রিয়া করে। লোকাল হরমোনের ক্ষেত্রে হচ্ছে উৎপত্তি স্থলেই সেটি কাজ করে। উদাহরণ দেখো, যেমন হচ্ছে টেস্টোস্টেরন এবং হচ্ছে প্রোস্টাগ্ল্যান্ডিন। দেখো, ট্রপিক হরমোনের মধ্যে দেখো এন্ডোক্রিন গ্ল্যান্ড যেমন হচ্ছে সিক্রেশন করে অ্যানাদার এন্ডোক্রিন গ্ল্যান্ডকে টার্গেট করে, যেমন হচ্ছে এসিটিএইচ, টিএসএইচ, এফএসএইচ। এসিটিএইচ মানে হচ্ছে অ্যাড্রিনোকর্টিকয়েড ট্রপিকয়েড হরমোন, থাইরয়েড স্টিমুলেটিং হরমোন এন্ড ফলিকল স্টিমুলেটিং হরমোন। হরমোনকে রাসায়নিক দূত বা কেমিক্যাল মেসেঞ্জার বলে এবং কেমিক্যাল কোঅর্ডিনেটরও বলা হয়। এনজাইম অবিকৃত থেকে কাজ করে, কিন্তু হরমোন ক্রিয়ার পরে ধ্বংস হয়ে যায়। এগুলো মেইন পার্থক্য। তা এগুলো হচ্ছে ডিফারেন্স। তো এরা হচ্ছে কি, না ডিফারেন্স বিটুইন এই যে হরমোন এন্ড এনজাইম। ঠিক আছে, প্ল্যান্ট হরমোন সাধারণত কান্ডাগ্র অর্থাৎ the apical part of stem and also মূল গ্রন্থিত and also root ভাজক কলার কোষ থেকে উৎপন্ন হয় এবং ফ্লোয়েম করার মাধ্যমে ব্যাপন ক্রিয়ায় উদ্ভিদ হরমোন পরিবাহিত হয় এবং অ্যানিমাল হরমোন সাধারণত এন্ডোক্রিন গ্ল্যান্ড থেকে খরিত হয়। তো এরপর আমরা দেখবো, দেখো সবথেকে হচ্ছে প্ল্যান্ট হরমোন। প্ল্যান্ট হরমোনকে আমরা যেটা আলোচনা করতে যাচ্ছি, খুব সুন্দর একটা ছোট্ট কি বলবো, ছোট একটা ছকের মাধ্যমে তোমাদের বুঝিয়ে দেবো। কারণ কম্পিটিটিভ এক্সামে আমাদের সঠিকভাবে আমাদের মনে রাখতে হবে, যাতে ভালোভাবে খুব সহজে মনে চলে আসে, সেই ব্যবস্থা আমি করার চেষ্টা করছি। দেখো, প্ল্যান্ট হরমোন হচ্ছে উদ্ভিদ হরমোন, একে ফাইটো হরমোনও বলা হয়। এবং একে গ্রোথ সাবস্টেন্স আছে, গ্রোথ রেগুলেটর আছে। কারণ এরা গ্রোথ সাবস্টেন্স, বৃদ্ধি সংগঠন মানে পদার্থ এবং বৃদ্ধি নিয়ন্ত্রক হরমোন নামে পরিচিত। কারণ এই যে 3টে হরমোন আমরা দেখবো প্ল্যান্টের ক্ষেত্রে, যেটা হচ্ছে বেশিরভাগ ক্ষেত্রে আমরা জানি ন্যাচারাল হরমোনের ক্ষেত্রে অক্সিন, জিবারেলিন এবং সাইটোকাইনিন এবং কিছু পরিমাণ অ্যাবসাইসিক অ্যাসিড। তো মেইনলি 3টা হরমোন এই যে দেখতে পাচ্ছ, এই 3টা হরমোন কাজে লাগে, অক্সিন, জিবারেলিন এবং সাইটোকাইনিন। এগুলোকে বলা হচ্ছে ন্যাচারাল হরমোন। প্ল্যান্ট হরমোনের ক্ষেত্রে আমরা ন্যাচারাল হরমোনই ধরি। এছাড়া আর্টিফিশিয়াল হরমোন হচ্ছে ইন্ডোল, আইপিএ, এনএএ এবং আই ইন্ডোল বিউটারিক অ্যাসিড। দেখো,
পস্তুলেটের মধ্যে কি আছে আনুমানিক আছে রাইজোক্যালিন, কলোক্যালিন, ফাইলোক্যালিন, ফ্লোরিজেন, ভার্নালিন, ডরমিন। এগুলো সম্পর্কে বিশেষ করে ফ্লোরিজেন এবং ডরমিনের কাজ খুব বেশি ভাবে পড়ে, কারণ ফ্লোরিজেন ফুল ফুটতে সহায়তা করে এবং ডরমিন বীজের সুপ্তাবস্থা ভাঙতে সহায়তা করে। এছাড়া আমাদের পড়তে পারে যে একটা গ্যাসিয়াস প্ল্যান্ট হরমোনের নাম বলো, তাহলে গ্যাসিয়াসের প্ল্যান্ট হরমোন হচ্ছে ইথিলিন। তাহলে গ্যাসিয়াস যদি বলা হয় গ্যাসিয়াস প্ল্যান্ট হরমোন, তাহলে সেটার উদাহরণ হবে কিন্তু ইথিলিন। তাহলে এই জিনিসটা আমরা জানতে পারলাম। এবার দেখো আমরা নেক্সট দেখো আমরা ন্যাচারাল হরমোনের মধ্যে কি কি আছে দেখো, খুব সুন্দর এই ছকটার মাধ্যমে আমরা জানতে পারবো। দেখো অক্সিন, জিবারলিন এবং সাইটোকিনিন। তাহলে আমরা যদি দেখি হরমোনটাকে ন্যাচারাল হরমোন হিসেবে ভাগ করি, যদি আমরা দেখি ন্যাচারাল হরমোন হিসেবে ভাগ করি, ন্যাচারাল হরমোন যেটাকে আমরা মনলি তিনটা ভাগে ভাগ করতে পারি। তো দেখো আমরা যদি এভাবে ভাগ করতে পারি, চারটা ভাগে এখানে ভাগ করা হয়েছে। প্রথমে অবশ্যই আসবে অক্সিন, প্রথমে 1 নম্বর আসবে অক্সিন, তারপর আসবে জিবারেলিন, স্বভাবতই জিবারেলিন, তারপর হচ্ছে কাইনিনস বা সাইটোকাইনিন, আরেকটা হচ্ছে অ্যাবসাইসিক অ্যাসিড। অ্যাবসাইসিক অ্যাসিড বানানটা একটু দেখে নাও। অ্যাবসাইসিক অ্যাসিড বানানটা হচ্ছে ABSCISIC, ABSCISIC, অ্যাবসাইসিক অ্যাসিড, অ্যাবসাইসিক অ্যাসিড। তাহলে এই চারটা ভাগে কিন্তু আমরা এখানে ভাগ করতে পারছি। তাহলে অক্সিন, জিবারলিন, কাইনিন, অক্সিন, জিবারলিন, অক্সিন এন্ড অ্যাবসাইসিক অ্যাসিড। তাহলে দেখো নেক্সট যদি আমরা দেখো নাইট্রোজেন, এবার দেখো IA অক্সিজেনের কিছু গুরুত্বপূর্ণ ভূমিকা। দেখো অক্সিজেন হচ্ছে নাইট্রোজেন গঠিত ইন্ডোল বর্গযুক্ত জৈব অম্ল। অক্সিজেন প্রবাহ হচ্ছে নিম্নমুখী, আর এটা হচ্ছে দেখো রাসায়নিক সংকেত C10H9O2N। রাসায়নিক সংকেত অক্সিজেনের উৎপত্তি স্থল হচ্ছে শীর্ষভাজক কলা। ঠিক আছে। কি কি ফাংশন না সেল এনলার্জমেন্ট এবং সেল ডিভিশন, অ্যাক্টিভিটি অফ ক্যাম্বিয়ান, অ্যাপিকাল ডমিনেন্স এবং পার্থেনোকার্পি। পার্থেনোকার্পি জিনিসটা কি? পার্থেনোকার্পি হচ্ছে বীজবিহীন ফল উৎপাদনে সহায়তা করে। এই প্রক্রিয়াটাও কিন্তু খুব ভেরি ভেরি ইম্পর্টেন্ট পরীক্ষার জন্য, যে পার্থেনোকার্পি জিনিসটা কি। এটা হচ্ছে বীজবিহীন অর্থাৎ সিডলেস ফ্রুট, সিডলেস ফ্রুট এইটা করতে কিন্তু খুব গুরুত্বপূর্ণ কাজে দেয় এবং হেল্পস ইন ফটোট্রপিক এবং জিওট্রপিক। ফটোট্রপিক মানে হচ্ছে আলোকবর্তী চলন অর্থাৎ আলোক অনুকূলে চলন করে, এবং জিওট্রপিক মুভমেন্ট অর্থাৎ অভিকর্ষবর্তী চলন অর্থাৎ মূলের দিকে চলন, বা নিম্নবর্তী চলন। জিবারলিনের ক্ষেত্রে আমরা যখন দেখতে পারি, জিবারলিন হচ্ছে নাইট্রোজেন বিহীন। দেখো দুটো জিনিস মনে রাখবে, এই যে জিবারলিন একমাত্র দেখবে জিবারলিন অ্যাসিডটাই, এটা আছে দেখো এক মিনিট আমি দেখিয়েছি, একমাত্র দেখবে জিবারলিন অ্যাসিড এটাই হচ্ছে নাইট্রোজেন বিহীন, নাইট্রোজেন লেস, এটা মনে রাখবে। আর বাকি যেটা রয়েছে অর্থাৎ হচ্ছে অক্সিন ধরো, আর একটা রয়েছে কাইনিন যেটা সাইটোকাইনিন, সেগুলো কিন্তু হচ্ছে নাইট্রোজেন যুক্ত। তাহলে এই দুটো হচ্ছে দেখো, এই দুটো হচ্ছে নাইট্রোজেন, এইটা হচ্ছে নাইট্রোজেন প্লাস আর এটা হচ্ছে নাইট্রোজেন মাইনাস। তাই এটা খুব সহজে তোমরা মনে রাখবে, এটা পরীক্ষায় আসতে পারে যে কোনটা নাইট্রোজেন বিহীন এবং কোনটা নাইট্রোজেন গঠিত। নেক্সট আমরা দেখে নেব, চলো। এর রাসায়নিক সংকেতের টিপল ঊর্ধ্ব নিম্ন উভয় দিকে প্রবাহিত হয়। অক্সিন কেবলমাত্র নিম্নমুখী, মনে রাখতে হবে। কাইনিনের প্রবাহ সর্বদিকে, মানে সব দিকে ছড়ায়, অর্থাৎ উপরের দিকেও যায়, নিচের দিকেও যায়, সব দিকে যায়, এর প্রবাহ হচ্ছে কিন্তু সব দিকে। রাসায়নিক সংকেত দেখো C10H9N5O, এবং কাইনিনের উৎপত্তি স্থল, এটা খুব ভেরি ভেরি ইম্পর্টেন্ট, যেটা পরে পরীক্ষায় সেটা হচ্ছে বীজের শস্যতে পাওয়া যায়। আর জিব্বারলিন হচ্ছে অঙ্কুরিত চারা ও বীজপত্রে। আর জিব্বারলিন হচ্ছে প্রয়োগে মুকুলের সুপ্তাবস্থা, মুকুলের ডরমেন্সি, মুকুল, এটা মনে রাখতে হবে। আর গাছের পাতার আয়তন বৃদ্ধি পায়। আর সেল ডিভিশনের সাইটোকাইনিন, দেখো সেল ডিভিশনের সাইটোকাইনেসিস প্রক্রিয়াকে ত্বরান্বিত করে। ভুট্টা দানায় দেখো জিআরটিন নামক কাইনিন এবং প্রাণীকলায় কার্টিনিন নামক কাইনিন থাকে। তাহলে এই জিনিসগুলো আমাদের কিন্তু একটু জেনে নিতে হবে। নেক্সট দেখো সাম ইম্পর্টেন্ট নোট আমরা কিছু জেনে নেব আরো কিছু হরমোনের মধ্যে। যেমন দেখো অক্সিন দেখো কোথা থেকে সংশ্লেষিত হয়, এটা পরীক্ষায় খুব পড়ে। ট্রিপ্টোফেন নামক অ্যামাইনো অ্যাসিড থেকে সংশ্লেষিত হয়। জিব্বারলিন কোথা থেকে হয়? জিব্বারেলা ফুজিকোরি নামক ধান গাছের পরজীবী ছত্রাক থেকে আবিষ্কার হয়। আর আজ পর্যন্ত প্রায় 40, তাহলে কত বললাম, আজ পর্যন্ত প্রায় 40টি জিব্বারলিন কিন্তু আবিষ্কৃত হয়েছে। ডরমিন এবং অ্যাবসেসিন নামক দুটি বৃদ্ধি প্রতিরোধক হরমোন
বা যেটাকে বলা হচ্ছে অ্যান্টি জিবরালিন হরমোন। তাহলে দুটো অ্যান্টি জিবরালিন হরমোন আমাদের কিন্তু পড়ে নিতে হবে। সেটা হচ্ছে গিয়ে যেটা হচ্ছে ডরমিন এবং অ্যাবসেসিন। একটা হচ্ছে গিয়ে ডরমিন আর একটা হচ্ছে অ্যাবসেসিন। এই দুটো হরমোন হচ্ছে অ্যান্টি জিএ, অর্থাৎ অ্যান্টি জিএ মানে কি হচ্ছে, মানে অ্যান্টি জিবারেলিক অ্যাসিড হরমোন। এটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট এবং এটা আমাদের মাথায় রাখতে হবে। নেক্সট আমরা দেখবো, দেখো নেক্সট দেখো ফ্লোরিজেন, অর্থাৎ হোয়াট ইজ ফ্লোরিজেন? ফুল ফোটাতে এবং ইথিলিন ফল পাকাতে। এই দুটো খুব গুরুত্বপূর্ণ। আমি যেটা আগে বললাম যে ফ্লোরিজেন হচ্ছে ফুল ফোটাতে এবং ইথিলিন হচ্ছে ফল পাকাতে সাহায্য করে। আকাশা নির্মূলকরণে এটা পরীক্ষা আছে 2,4-D, MCAA মিথাইল ক্লোরোফেনক্সি অ্যাসিটিক অ্যাসিড, আইপিএ যখন ইন্ডোল প্রোপানিক অ্যাসিড, এনএ হচ্ছে ন্যাপথলিন অ্যাসিটিক অ্যাসিড, আইবি হচ্ছে ইন্ডোল বিউটারিক অ্যাসিড। এগুলো হচ্ছে কৃত্রিম হরমোনের উদাহরণ। তাহলে এই জিনিসগুলো আমরা লাস্ট একটু দেখে নিই যে তিনটে যদি আরো কিছু উদ্ভিদ হরমোন আমরা দেখি। প্রথম হচ্ছে ইথিলিন, তারপর হচ্ছে ফ্লোরিজেন, তারপর হচ্ছে অ্যাবসেসিক অ্যাসিড। তো ইথিলিন যেটা হচ্ছে সেটা হচ্ছে মূল কাণ্ড ফুল ফল হচ্ছে উৎস, এটা হচ্ছে ফল পাতাতে সাহায্য করে। ফ্লোরিজেন হচ্ছে পাতা যেটা ফুল ফোটাতে সাহায্য করে, এবং অ্যাবসিসিক অ্যাসিড যেটা সবুজ ফল, পরিণত বীজ ইত্যাদি উৎসের মধ্যে থাকে, মানে এগুলো হচ্ছে এর প্রধান উৎস, এবং যেগুলো কি হচ্ছে ফল পাতা ঝরা রোধ করে, বার্ধক্য নিয়ন্ত্রণ করে। যদি সব থেকে বেশি কাজ যেটা হচ্ছে সেটা বার্ধক্য নিয়ন্ত্রণ করে, এই জন্য এটাকে বলা হচ্ছে অ্যান্টি জিবারলিন। কারণ দাদা অ্যান্টি জিবারলিনের কাজ হচ্ছে কিন্তু এজ বাড়ানো, এজিংটা করা, কিন্তু অ্যাবসিসিক অ্যাসিডের কাজ হচ্ছে এজিংকে কমানো, অর্থাৎ এটা কি হচ্ছে, এই জন্য এটাকে বলা হচ্ছে অ্যান্টি জিবারলিন হরমোন। তো এইটুকু আজকে আমরা আলোচনা করলাম। নেক্সট ক্লাসে আরো একটু ডিটেইলস আলোচনা করা হবে এবং প্রাণী হরমোন নিয়েও কিছু আলোচনা করা হবে। ততক্ষণ পর্যন্ত ধন্যবাদ, আর সবাই ভালো থাকবেন।